এ কেমন পিচ ফুটেজ কথা বলে। গামিনীর বাজে উইকেট দেখে বিরক্ত হয়ে নানা সময় সংবাদ সম্মেলনেও ক্ষোভ ঝাড়েন সিনিয়র ক্রিকেটাররা। 10-15টা ম্যাচ খেলে এরকম পিচে যে কোনো একটা ব্যাটসম্যান হলে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। 10টা দিন কোনো খেলা হয় নাই, 10 দিন খেলা হওয়ার পর এই উইকেট, এটা সেই উত্তর দিতে পারো। স্পিন মানে লাইক অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচে যেমন হচ্ছিল, সাদা বলে এরকম হচ্ছে। বছরের পর বছর ধরে গামিনীর স্লো টার্নিং পিচে খেলে ব্যাটারদের 12টাই বেজেছে। তার আমলে টাইগারদের বড় জয়গুলো হয়েছিল প্রশ্নবিদ্ধ। দিন বদলেছে, গামিনী আউট, বাংলার ক্রিকেটে টনি হেমিং আসার পর থেকেই যেন সুখের হাওয়া বইছে। স্পোর্টিং উইকেট, ব্যাটার বোলার সবাইকেই খুশি করছে, দলও জয়ের ধারায় আছে। প্রধান পিচ কিউরেটর টনি হেমিংয়ে মুগ্ধ বিসিবির গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। এই যে টনি হেমিংস সে কিন্তু অত্যন্ত অভিজ্ঞ একজন কিউরেটর। সে এসে কিন্তু এটার ধারণাটাই পাল্টে দিয়েছে। একটা সময় ছিল যে নেগেটিভ উইকেটে খেলা, এখন সেটার থেকে আমরা আস্তে আস্তে সরে আসছি, কারণ আমাদের এক ঝাঁক তরুণ তারকা আছে, পেসার আছে, যারা বিশ্বকে ডমিনেট করার মতো। তারা যতই খেলছে তত অভিজ্ঞতা অর্জন করছে। তো সুতরাং আমাদের আর এই নেগেটিভ মাইন্ডেড কোনো নেগেটিভ উইকেটে খেলার কোনো যৌক্তিকতা নেই। এখন আমরা পজিটিভ উইকেটে খেলবো এবং ইনশাল্লাহ আমাদের ছেলেরা ভালো করবে সেই সব উইকেটে। মেলবোর্ন, পার্থ সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেডিয়ামে কাজ করেছেন, আইসিসিতেও লম্বা সময় ছিলেন। টনি হেমিংকে বলা হয় পিচ ম্যাজিশিয়ান। উইকেট আর আউটফিল্ডের উন্নতিতে সদা থাকেন তৎপর। জানা গেছে এই অস্ট্রেলিয়ানের অধীনে দেশি কিউরেটর এবং মাঠ কর্মীরাও মন দিয়ে কাজ করতে পারছেন। দেশিদের আরও যোগ্য করে তুলতে টনিকে ভিন্নভাবে কাজে লাগানোর কথাও ভাবছে বিসিবি। আধুনিক ক্রিকেটের রূপকার মরহুম আরাফাত রহমান কোকোর কারণে, এবং সে যখন বোর্ডে ছিল তখন কিন্তু এই ক্রিকেট অস্ট্রেলিয়া 2 হাত প্রসারিত করে দিয়েছিল আমাদের ক্রিকেট উন্নয়নে। সেটার ধারাবাহিকতা আমাদের আম্পায়ার, গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে আমাদের অবকাঠামো উন্নয়নে তাদের যে ভূমিকা, এটা অনস্বীকার্য। এবং আমরা চাই যে তাদের এরকম সহায়তা আরও থাকবে। এবং একটি জিনিস বলবো, এখন যে টনি হেমিংস যে আছে কিউরেটর, সে কিন্তু অত্যন্ত অভিজ্ঞ। আমার ধারণা বাইরে থেকে না আনলেও তার সাথে আমি কথা বলে যেটা বুঝেছি, সেও যদি মাঝে মাঝে এই কোর্সের ব্যবস্থা করে অফ টাইমে, বিশেষ করে যখন খেলা থাকবে না, বাংলাদেশের কিউরেটর গ্রাউন্ডসম্যানরা অনেক অভিজ্ঞ হবে এবং তাদের সেই ক্যাপাবিলিটি আছে। দ্বিতীয় মেয়াদে টনি হেমিং বাংলাদেশে আসার পর টানা 3টা ওডিআই সিরিজ জিতেছে টাইগাররা। ব্যাক টু ব্যাক টি-20 সিরিজ জেতার হাতছানি। বড় কথা, ভালো পিচে খেলে পজিটিভ ফ্রেমে আছেন ক্রিকেটাররা। জয়গুলো নিয়েও প্রশ্ন তোলার সুযোগ নাই। এর ফায়দা মিলবে বিদেশে বড় টুর্নামেন্টে। সাইফুল রূপক, ৭১।